ভাঙ, নাহলে তো বুড়কি করে ফেলবে। শুনো খালু, শুধু খালাকে বি করলে হবে না, আমাদের দায়িত্ব তোমাকে নিতে হবে। কি সিনথিয়া, তোর কোনো আপত্তি আছে নাকি? না না, আমার কোনো আপত্তি নাই। এই বাড়িতে কে আছে? তাড়াতাড়ি বেরা। আমার এলাকায় এত বড় অন্যায় আমি মেনে নিব না। বন্ধ করে এই বিয়ে হবে না। ওই টাকার লাগি তো মহাজনের কাছে গেছিনু। মহাজন বলছে সে আগের টাকা শোধ না করলে টাকা তো দিবেই না, আবার আমাদের যে জমিগুলো ওর কাছে বন্দুক আছে সে জমিগুলো রেস্টি করে নেবে। তাহলে আমি এখন কি করব বল দিনে? আমি জানি ভাই তুমি ওই কথাই বলবা। বড় দুই বোনের বিয়ের সময় তখন তুমি জমি টমি বেচে তাদের বিয়ে দিয়েছো। আমি রাশিদকে ভালোবাসি, তার আব্বা নাই বিতে 2 লাখ টাকাই চাইছে। এই টাকাটাও তুমি জোগাড় করতে পারছো না। ঠিক আছে, এই জীবনে আমি যখন রাশিদকে পাবোই না তখন জীবনে আমার বেঁচে থেকেও লাভ নাই। এই ডালিয়া কি করছিস? তাড়াতাড়ি দরজাটা খোল খোল খোল। বাপ তাড়াতাড়ি দরজা ভাঙ, তাড়াতাড়ি দরজা ভাঙ, নাহলে তো বুড়কি করে ফেলবে। বোন তুই কি করতে যাচ্ছিলি বল দিনে? আমি তো এখনো বেঁচে আছি, আমি তো এখনো মরিনি। শুন বোন, তোকে অত চিন্তা করতে হবে না, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করছি। আরে রনি, তুই তো 1 সপ্তাহের মধ্যে ডালিয়ার বিয়ে দেব বলছিস, তো তুই এতগুলো টাকা কোথায় পাবি? তাই তো গো মা, আমিও তো সেই কথাই ভাবছি। ওদিকে মহাজনও বলছে যে জমিগুলো ওর কাছে বন্দুক আছে, সেই জমির উপর আর কোনো টাকা দিতে পারবে না। সবই তো বুঝতে পারছি বাপ, এখন আমি বা কি করব? তোর মাথার উপর বাপ নাই, আবার তোর বোনটারও বিয়ে দিতে হবে। মা, এই রেকর্ডে দেখতে পাচ্ছি ওই বন্দাইনগরে 2 বিঘি জমি এখনো আব্বা নামে দেখাইছে। ওই জমিটা বিক্রি করে দিলে হয় না? দেখ বাপ, ওই জমি তো তোর আকাশ চাচা ভাগে করে খাইতো। আজ থেকে 20 বছর আগে তোর আব্বা যখন বেঁচে ছিল ওই জমিটা নাকি ও কিনবো বলে কিছু টাকাও দিয়েছিল। তো এখন তোর আব্বা মরে যাওয়ার পরে ও টাকা পয়সা আর দেয় না, ওই আবাদ করে খাইছে। তো সেই জমি তুই এখন বেচবি বা কি করি? শোনো মা, এই কথা বললে হবে না। আমার বোনের বিল লেগে এইটুকু আমাকে করতেই হবে। আমি কালকেই যাবো আকাশ চাচার সাথে কথা বলতে। ওই জমিটা বেচতে পারলেই আমার বোনের বিয়েটাও হয়ে যাবে, আর বাকি 2 বোনের বিয়েতে যা ঋণগুলা করেছি সেই ঋণগুলাও শোধ হয়ে যাবে। এখন কি আর বলবো বাপ, যা ভালো হয় কর, তবে দেখিস অন্যায় কাজ যেন করিসনি। কারোর চোখের পানি ফেলে কেউ কোনো জিনিস করি জীবনের সুখী হইতে পারে না। তুই মুড়ি কটা খা, আমি ভাত রাখতে কেন। সিনথিয়া, আমাকে 2টো বিস্কুট দে। ও দিবা কেন? খালা তো তোর লাগি বিস্কুটের প্যাকেট এনেছে, ওইখানে আমার দালিতে এসেছে। ইয়ে বোন, ওই রকম করছে কেন? আমি তোর ভাই হইনি, আমাকে 2টো দে। দিব না, যা। দাদি দাদি তাড়াতাড়ি আসো, তোকে ভাই আপনার বিস্কুটের প্যাকেট নিয়ে চলে গেল। কিরে রৌশন, তুই এইভাবে দৌড়ি পালাচ্ছিস কেন? খালা, এটাকে ভাই আমার বিস্কুটের প্যাকেট লিলিছে। কিরে রৌশন, তুই এইভাবে তোর বোনের বিস্কুট কেড়ে নিয়েছিস কেন? আমি তো তোকে বিস্কুট কিনেই দিয়েছি। কি করব খালা, আমার যে খুব খিদে লেগেছিল, তার লাগি বিস্কুটটা লিলিছি। দেখ, ওইভাবে তো বোনের বিস্কুট নিতে হয় না। তবে তুই যখন নিয়ে নিয়েছিস এখনকার মতো খাগা, আর পরে এইভাবে কোনোদিন বোনের বিস্কুট কেড়ে নিবি না, হবে? ঠিক আছে খালা। সিনথিয়া, তুমি কেঁদো না। এই দেখো, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি দোকানে গিয়ে তোমার পছন্দ মতো বিস্কুট কিনে আনো, হবে? খালা আমাকে 10 টাকা দিয়েছে, আমি বিস্কুট খাবো। তুই সিনথিয়াকে রৌশনকে হাসপাতাল দিয়ে দিয়ে মাথায় তুলছিস। মা, তুমি এই কথা বলছো কেন? তার বাপ মা তাদেরকে কম বয়সে থুই এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের তো আমরা ছাড়া কেউ নাই। আমরা যদি তাদেরকে একটু ভালো না বাসি তা ওরাও বা কোথায় যাবে বলো ধিনি? ওরাও তো তোমার মেয়েরই সন্তান।
সে তো সবই বুঝছি রে মেঘনা। এদিকে তোর বিয়ের বয়স হয়ে গেল, আবার এই মাথার উপরে লাতে লাতনি দুইটু, আমিও তো এদেরকে থুই মরতেও পাচ্ছি নি। মা শুনো, আমার বিয়ে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি বিয়েই করব না। আমি যদি বিয়ে করে বাড়ি থেকে চলে যাই, তোমাকেই বা কে দেখবে, আর রওশন সিং থেকেই বা কে দেখবে বলো ধিনি? সে সবই তো বুঝছি রে মা, যার বাড়িতে শিয়ানা মেয়ে থাকে আর যদি সে তার বিয়ে না দিতে পারে তাহলে সেই বুঝে তার কি যন্ত্রণা। শুনো মা, আমি টিউশনি পড়ে আসলাম, ওইসব কথা বাদ দাও, দুটো খাবার থাকলে খেতে দাও, আমাকে এবার বিকালে টিউশনি পড়াতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চ চ। আকাশ চাচা বাড়িতে আছো নাকি? কে বাপ তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আমার বাড়ি রায়পুরে, আমি সাবির হোসেনের ছেলে, আমার নাম রনি। ও বাপ তুমি, আসো আসো আসো। সে কবে দেখেছি তুমি তোমার বাপের সঙ্গে আসতা, কত বড় হয়ে গেছো গো বাপ। থামো আমি চেয়ারটা এসে দিই। বসো বাপ বসো। তা বাপ এতদিন পরে আমাদের বাড়িতে কি মনে করে আসলা? চাচা কই? চাচার সাথে একটু কথা আছে। তোমার চাচা তো আর নাই বাপ, আজ বছর 5 আগে তোমার চাচা হঠাৎ বুকে পানি জমি মরে গেছে। তাহলে তো চাচি আপনাকে বলতে হবে। হ্যাঁ বাপ, বলো কি বলবা? বুলা বলতে গেলে চাচি, আপনাদের কাছে যে আমাদের 2 বিঘি জমিটা আছে, ওই জমিটা আমি বেচার লেগে এসেছি। আমারও সংসারে খুব অভাব, তো জমিটা বিক্রি করতে হবে। কিন্তু বাপ এই জমি আবার বিক্রি করবা কেন? তোমার বাপ তো বেঁচে থাকতে এই জমি আমাদেরকে বেচে দিয়েছে, তার জন্য তোমার চাচা কিছু টাকাও দিয়েছে। কিন্তু চাচি, টাকা তো আর চাচা সব শোধ করেনি, তাহলে বাকি টাকাটা আপনি আমাকে দেন। বাপ তুমি তো আমাদের সংসারের হাল সবই বুঝতে পারছো, সংসারই তো চলছে না, তো তোমাদের ওই জমির বাকি টাকাটা আমরা এখন দিব কি করি? চাচি ও বললে তো হবে না, হয় আপনাকে বাকি টাকাটা দিতে হবে, নাহলে আমি জমি বিক্রি করে ফেলবো। জমি বেচবেন মানে? আপনি কেমন কথা বলছেন? ওই জমিতে আমার বাপ 15 বছর ধরে আবাদ করে খাচ্ছে, আর আপনি হঠাৎ করে এসে বলছেন জমি বিক্রি করব? শুনেন, আপনাকে আমরা জমি বেচতে দেব না। কি জমি বেচতে দিবা না মানে? আমার বাপের জমি আমি বেচবো, কে আটকাচ্ছে আমি দেখছি। হ্যাঁ, আপনার যেমনি খুশি সেমনি চান, আমার বাপ জমি কিনেছে, আমি বেঁচে থাকতেই জমি ছাড়বো না। মা তুই চুপ কর, আমি দেখছি। থাম থাম। হ্যাঁ এত বড় কথা? ঠিক আছে, আমি এক্ষুনি মোড়লের বাড়ি যাচ্ছি, ইয়ার আমি বিচার না করে দম দেবো না। সুরজ মেম্বার বাড়িতে আছেন? হ্যাঁ আছে। ওনার সঙ্গে একটু কথা বলা যাবে? দাঁড়ান ডেকে দিছি। আপনার নাম কি? আমার নাম রনি শেখ। আর বাড়ি কোথায়? বাড়ি রায়পুর ভূমিক পাড়ায়। দাঁড়ান ডেকে দিছি। মোড়ল মশাই, আপনার সাথে একজন দেখা করতে এসছে। দেখা করতে এসেছে? কি নাম? ওর নাম রনি শেখ, আর বাড়ি রায়পুর ভৌমিক পাড়া। আরে রনি, ও তো আমার বন্ধু, তাড়াতাড়ি পাঠিয়ে দে। ঠিক আছে। জান আপনাকে ভিতরে ডাকছে। কিরে রনি, এতদিন পরে বল কি হয়েছে? শোন সুরজ, তোদের পাড়ার ওই আকাশ চাচার পরিবার আমার এই সম্পত্তিটা 20 বছর ধরে কইরি খাচ্ছে, তা জমি ছাড়ছেও না, তো তুই একটা এর ব্যবস্থা করে দে। শোন, আমি মেম্বার, মানুষ আমার সাথে আছে। তুই ভাব ওই জমি তোর বিক্রি হয়ে গেছে, তুই নিশ্চিন্তে বাড়ি চল যা, যা করার আমি করছি। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসছি, 2 দিন বাদ দিয়ে তোর বাড়িতে আসবো। সে কি রে, এতদিন পর আসলি, কিছু খাওয়া দাওয়া না করে চলে যাবি? না ভাই, আজকে আমি খুব ব্যস্ত আছি, অন্য দিন এসে খাবো, কথা দিলাম। আসছি। এই বাড়িতে কে আছে? তাড়াতাড়ি
তাড়াতাড়ি বেরা। আমার এলাকায় এত বড় অন্যায় আমি মেনে নিব না। লোকের জমি এইভাবে দখল করে থাকা, শীঘ্রই জমি ঘুরে দে। মা তুই যাসনি, আমি কি মেম্বারকে বুঝে বলছি। মেম্বার সাহেব আপনি আমাদের বাড়িতে এসেছেন, বসেন বসেন। আমি বসতে আসিনি। তোমরা ওই রায়পুরের রনির জমি দখল করেছো মানে শীঘ্রই জমি ঘুরে দাও। বাপ ওই জমিটুকু আমাদের সম্বল। তোমার চাচা মরে যাওয়ার পর থেকে ওই জমিটুকুর আবাদের উপরে আমাদের সংসারটা চলে। তার উপরে বড় মেয়ে মরে যাওয়ার পর তার ছেলে মেয়েকে আমাদেরকে বুঝতে হচ্ছে। বাপ ওই জমি যদি আমাদেরকে এখন ঘুরে দিতে হয় তাহলে আমরা না খেয়ে মরে যাব। মা ঠিকই বলেছে, আপনি আমাদের উপরে একটু দয়া করেন। এই জমিটা ঘুরে দিতে বললেন না, এই জমিটাই আমাদের একমাত্র সম্বল। আরে ছিছি, তুমি কাঁদছো কেনে? থামো থামো থামো। আমার আবার মেয়েদের চোখের পানি সহ্য হয় না। ও এইটা আমার মেয়ে বাপ। এই অভাগীরে তো এখনো বিয়ে দিতে পারিনি। চাচি আপনি চিন্তা করেন না। তা আপনাদের যখন এতই অসুবিধা বলছেন, আমি একটা কথা বলছিলাম চাচি। কি কথা বাপ বলো? দেখেন চাচি, আমারও বিয়ের বয়স হয়েছে, কিন্তু ভালো মেয়ে পাইনি বলি আমিও এখনো বিয়ে করিনি। তো আপনার মেয়ে মেঘনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি যদি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন তাহলে আপনার মেয়ে খুব সুখে থাকবে। আর আমি ওই জমিও রনিকে বেচতে দিব না। ঠিক আছে বাপ, তুমি যখন আমার এই মেয়েটাকে বিয়ে করবে বলছো তখন আমি আর এই বিয়েতে অমত হব না। তবে তুমি তোমার বাড়িতে গিয়ে বড়দের সঙ্গে একটু আলোচনা করো। ঠিক আছে চাচি, তাহলে আজই আমার বাড়িতে বিয়ের কথা বলছি। আর এবার যে ওই রনি আপনাদের জমি কি করে বেচে তাও আমি দেখছি। ও যদি এই জমি বেচতে আসে আপনাদের খেয়ে যেতে হবে না। আমার এই লেঠেল দিয়ে ওকে মেরে এইখান থেকে তাড়ি দেবো। এই তানভীর চল। হ্যাঁ বাবু চলেন। মা তুমি কি কাজ করলা? আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমার বিয়ে হয়ে গেলে তোমাদের কি হবে? দেখ মা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুই আর মন খারাপ করিসনি। আর ওই সুরজ মরল ছাড়া আমাদেরকে এখন কে উদ্ধার করবে বল? মা তুই আর এই বিতে অমত করিসনি, ঘরে চ। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। বাবু ঝুল কত দুধ দিব? এই এত দুধ দিব? হ্যাঁ হ্যাঁ দেও। আর বীর পাঞ্জাবিটা একটু সুন্দর করে বানাবা, যাতে আমাকে ওই পাঞ্জাবি পরেই সুন্দর লাগে। আরে বাবু আপনি চিন্তা করছেন কেনে? আমি হলাম পাঞ্জাবি স্পেশালিস্ট। আজ 50 বছর ধরে আমি বিয়ের পাঞ্জাবি বানাই। আপনি শুধু আমার হাতের কাজটা দেখে নেবেন। ঠিক আছে ঠিক আছে, সে সময় আসলেই দেখা যাবে। এই সুরজ, তুই আমার কেমন বন্ধু রে? তুই গেলি আমার সমস্যার সমাধান করতে, আর সেই সমস্যার সমাধান না করি ওই বাড়ির মেয়ে খাইবি করছিস। আর বলেছিস নাকি তুই আমাকে জমি বেচতে দিবি নি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুই অন্যায় ভাবে লোকের জমি বেচে দিবি, আর আমাকে সেই কথা মানতে হবে। অন্যায় ভাবে মানে? আমার বাপের জমি আমি বেচবো, তুই বাধা দেয়ার কে? আমি কে? আমি এখন ওই বাড়ির জামাই, আমি বাধা দিব না তো কে দিবে? 4 দিনের মধ্যে ওই মেয়ের সঙ্গে আমার বিয়ে। ঠিক আছে, তোর যে বিয়ে ওই মেয়ের সাথে কি করি হয় তাও আমি দেখছি। বন্ধ করে এই বিয়ে হবে না। মা এ তুমি কি বলছো? এই মেয়েকে আমার খুব পছন্দ, সেই জন্যই তো আমি বিয়েতে রাজি হয়েছি। আমি এক মাসের জন্য হাজির গেছি, আর তুই আমার অনুমতি ছাড়া বিয়ে করতে এসেছিস মানে? তুই জানিস তোর বাপ মরার আগে আমাকে বলে গেছে তার বন্ধু গ্যাসউদ্দিনের মেয়ে সোনালীর সাথে তোর বিয়ে দিতে। মা তাহলে তুমি এই কথাটা আগে বলোনি কেন? বলবো কি করে? তোর আব্বাই তো মরার সময় বলে গেছিল ছেলের বিয়ের বয়স হবে তারপর ছেলেকে জানাতে। ঠিক আছে মা, আব্বা যখন মরার আগে এই কথা বলে গেছে তাহলে আমি আর এই মেয়েকে বিয়ে করব না। চল তানভীর। বিয়ে হলো? আপনি কি ভেবেছিলেন ওই সুরজকে আপনার বাড়ি জামাই করি জমি বেচা আটকে নেবেন? বিয়ে তো হলো না, এবার কে আমার জমি বেচা আটকাবে? বাপ তুমি এটা কি করলা বাপ? তুমি আমাদের উপরে শত্রুতা করে আমার এই মেয়ের বিটা ভেঙে দিলা। এখন আমার এই অভাগী মেয়েকে কে বিয়ে করবে? আমি কি করি আর বিয়ে দেব?
তুমি চুপ করো। শোনেন, আপনি তো চেয়েছিলেন আমাদের ওই জমিটা বিক্রি করতে। ঠিক আছে যান, আপনি ওই জমি বেচেন গা। আপনাকে আর আমি কোনো বাধা দিব না। উপরে তো আল্লাহ আছে, এর ঠিকই একদিন ব্যবস্থা হবে। চলো মা, ঘরে চলো। চাচি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি ঋণে এত জড়ে গিয়েছিলাম, আমি ন্যায় অন্যায়টা বুঝতে পারিনি। চাচি, আমার মাথার উপর বিরাট ঋণ, তার উপরে বোনের বিয়ের বোঝা, তাই আমি এই জমিটা বেচতে এসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি এই জমি বেচতে এসে আমি আপনাদের এত বড় সর্বনাশ করে ফেলবো। চাচি, আমার জন্য যখন আপনার মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল, তো আপনি যদি চান আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি। আর আমি কথা দিচ্ছি, বিয়ের পর আপনাদের সবার দায়িত্ব আমার। আপনারা আজ থেকে আমার বাড়িতেই থাকবেন। বাপ, এ তো খুব ভালো কথা। মা, তুই আর এই বিতে না করিসনি, কারণ রনির সাথে তোর বিটা হইলে এই ভুল বুঝাবুঝিটাও মিটে যাবে, আবার মাথা গুজার ঠাইটাও হবে। ঠিক আছে মা, তাহলে তুমি বিয়ের ব্যবস্থা করো। শুনো খালু, শুধু খালাকে বিয়ে করলে হবে না, আমাদের দায়িত্ব তোমাকে নিতে হবে। রোজ কিন্তু আমাদেরকে বিস্কুট ক্যাডবেরি কিনে দিতে হবে। ঠিক আছে, তোমাদেরকেও আমি বিস্কুট চকলেট কিনে দেবো। তাহলে আমার কোনো আপত্তি নাই। কি সিনথিয়া, তোর কোনো আপত্তি আছে নাকি? না না, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, সবাই যখন রাজি, তাহলে আমি ডেকে আনি কাজী।